10 পর্যন্ত এমনি ফাঁকা যায়, অত লোক নাই। 10 থেকে আবার লোক আছে। এটা একবার যদি যশোর থামবে আর কোথাও নাই। আর কোথাও থামে না। হ্যাঁ, এর জন্য ভালো শুনি। এইখানে তো একদম যশোর, আর না। তাই তো বললাম, আমরা তো সবাই যশোর নেমে যাবো, তখন তারা উঠে তাদের চেয়ারে বসে যাবে, সমস্যা কি? আমরা একদম গদখালির উদ্দেশ্যে রওনা হলাম। এই 5:30 থেকে চিত্র এক্সপ্রেস শোভন চেয়ারে মানে সবাই আমাদের উদ্দেশ্য গদখালি। কিন্তু টাকা ফেরত নিয়ে তারপরে আজকে আসলে অনেক ঝামেলা পোহাতে হলো। একটা দেবে, আমি তো অনেকগুলো আমরা তো 5:30 গিয়ে আসছি, যে আসলে এখান থেকে এত ভিড় যে জানলা দিয়ে পর্যন্ত মনে করেন মাথা বের করে জানলা দিয়ে ঢুকতেছে। ওখানে থেকে মানে 10 জনে উঠতে পারছে কিনা জানি না। আর সবাই ওই যা উঠিতে সবাই যে ট্রেনের এত কষ্ট না কেন দেওয়ার দরকার নেই। তাহলে শুক্রবার এরকম চাপ, গত শুক্রবারে হচ্ছে 100 জন থেকে হ্যালো বন্ধুরা, আমরা গদখালি আসছি। দেখেন, আসলে আসার আগে যতটা ভাবছিলাম কিছুই না, এখানে শুধু মানুষের মেলা, ফুলের মেলা। কি ছেলেটা তুমি এদের রাখো। ভিতর যাই না, ভিতর না তারপর তুমি মানুষের ভিড়, শুধু মানুষ আর মানুষ। এই হচ্ছে গদখালি। আমরা এখন ফুলের রাজ্যে ঢুকতেছি। এত ভিড়, এখানে ঢোকাই মুশকিল। কই হ্যালো বন্ধুরা, আমরা এখন ফুলের রাজ্যে এসেছি গদখালি। দেখেন, মানুষ যেমন ফুলের সৌন্দর্য বিলাতে এসছে, আর অপূর্ব দৃশ্য এখানে। এটা কি হাতে নেবে? এত সুন্দর কালার, রিয়েলি। বাহ, কি অপূর্ব। ওমা না, ওঠো। মামানি টাকা। এই ভিডিও
আসো আসো। তো ওকে শুধু চাবি দিয়েছে? আমি তো চাবি রাখছি ওই ব্যাগের ভিতরে, চাবি রেখেছি যাতে ব্যাগ ভুল না করে। আমি বইয়েও দিলাম যে ব্যাগটা নিয়ে এসে। নোট দেয় তো এইখানে যে ভালো লাগবে তার পছন্দ হয়েছে কিন্তু এই বাবা দিকে
লাগানে খেলায় ওই খেলায় ভাই দেখে একটা ফুল দেখি ওই হলুদ গোলাপ দামটা কত করে 30 টাকা এই আছে ডিম এই হইছে ডিম ভিডিও করি চলে আসলাম কেবল